নমস্কার বন্ধুরা, আমি রূপান্তর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। যারা নতুন সেলাই শিখছো তারা কি করবে, প্রথমে মেশিনে বসে মেশিনটা মুছবে, ভালো করে পরিষ্কার করবে চারদিক, কারণ চারদিকে ধুলোবালি জমে থাকে। তোমরা যখন নতুন কোনো কাপড় সেলাই করবে তখন তাতে দাগ লেগে যেতে পারে। মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে তোমরা তেল দেবে। কিভাবে তেল দেবে, তেল দেওয়ার পরই বা কী করবে, চলো পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। এছাড়া মেশিনের উন্নত মানের তেল নিজেরা কিভাবে তৈরি করবে, এছাড়া তোমরা প্রথম সেলাই শিখতে গেলে কি কি প্র্যাকটিস করা প্রয়োজন, সেটাই আমি তোমাদের ভালো করে বোঝাবো। তো চলো, এই যে আমি যেভাবে মেশিনটা পরিষ্কার করছি ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবে, তাহলে দেখবে সমস্ত ধুলো বালি সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করার পর একটা ডপার, সেই ডপারটা তোমরা যে কোনো টেলারিংয়ের যেখানে জিনিস পাওয়া যায় ওই দোকানে তোমরা পেয়ে যাবে। ওইগুলো নিয়ে ওই ডপারের দ্বারা তোমরা তেলটা দেবে। এবার বলি তেল কিভাবে তৈরি করবে। কেরোসিন তেল নেবে, নারকেল তেল নেবে ও কাঁচা মবিল যেটা হয় লাল রঙের ওইটা নেবে। ওইটা ভালো করে মিশিয়ে নেবে। ভাগটা কিভাবে মেশাবে, কতটা পরিমাণ মেশাবে সেটা আমি শেষে দেখাবো। তো চলো, তেলটা আমি কোথায় কোথায় দিচ্ছি ভালো করে দেখে নাও। এইভাবে দেবে আর মেশিন দেওয়ার পর হালকা হালকা চালাতে থাকবে, তাহলে কী হবে, তেলটা চারদিকে ছড়িয়ে যাবে। এইখানে একটা দেখো তেল রাখার একটা ছোট্ট ট্যাঙ্কির মতো আছে, ওখানেও তেল দিয়ে দিবে। তো ভালো ওখানে তেলটা জমে থাকে, যত মেশিন রানিং হয় তেলটা চারদিকে ছড়িয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ফুটোতে তেল দেব, তেল দিয়ে মেশিনটা আধ ঘন্টা মতো স্পিডে চালাতে থাকবো, যাতে চারদিকে তেলটা ছড়িয়ে যায় আর মেশিনটা কাজ করতে খুব ভালো হয়, অর্থাৎ মেশিনটা চালাতে সুবিধে হয়, কোনো রকম আওয়াজ হবে না, কিছু হবে না। এটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, কারণ ওই নোটিফিকেশান যখন তোমার কাছে যাবে তুমি তোমার ফ্রি টাইমে ভিডিওটি দেখে নিতে পারবে এবং ভিডিও থেকে কিছু শিখতে পারবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও। আর এর পরের ভিডিওতে কী দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। তো এইভাবে মেশিনটা ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে চালাতে হবে বেশ কিছুক্ষণ। আবার যখন কাপড় সেলাই করবে তখন কিন্তু তেলটা মুছে নিতে হবে, কারণ নতুন কোনো কাপড়ে কাস্টমারের কাপড় হলেও যাতে তেলটা না লেগে যায়, কারণ তেল লাগলে একটা দাগ থেকে যাবে। যদিও দাগটা পরে উঠে যাবে তবুও কাস্টমার দেখে কিন্তু খুঁতখুত করবে, সেটা দিকে খেয়াল রাখতে হবে। এবার চলো কি কি প্র্যাকটিস করবে। এখানে বলবো শুধু যে সোজা সেলাই করবে এটা না, সোজা সেলাইয়ের সঙ্গে আরও অনেক রকমের সেলাই তোমাদের প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের হাতের শেপটা ভালো আসে। এখানে আমি দেখিয়েছি স্ট্রেট লাইন, ক্রস লাইন, সার্কেল লাইন, ট্রায়াঙ্গেল লাইন, জিগজ্যাগ লাইন, ওয়েভ লাইন এবং লুপ স্টাইল লাইন। এছাড়াও আছে তোমরা কাপড়ের ওপর চকের দ্বারা বিভিন্ন রকম ডিজাইন করে নিজের মতো করে সেলাই করতে পারবে। এইভাবে দেখো, এই যে রো রো করে রেখেছি, একটা জায়গায় সেলাই শুরু হবে আর শেষ প্রান্তে গিয়ে সেলাইটা শেষ হবে। এরপরে একটা ঘর করে এইভাবে তোমরা ঘরটাকে পুরো সেলাই করবে। তবে হ্যাঁ, চেষ্টা করবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করার, কখনো ছোঁচটাকে তুলে কাপড়টাকে বের করে ঘুরিয়ে করবে না, তাতে হাতের শেপ ভালো হবে না। এছাড়া বিভিন্ন আর্মহোলের শেপ দেওয়ার ক্ষেত্রে, গলার শেপ দেওয়ার ক্ষেত্রে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কি হবে, তোমাদের হাতটা খুবই প্র্যাকটিস হয়ে যাবে আর মজবুত হয়ে যাবে। যে কোনো কাটিং বলো, স্টিচিং বলো, তোমাদের কোনো কিছুতে অসুবিধে হবে না, সেলাই হোক বা কাটিং হোক। এবার দেখো আমি একটা দেখাচ্ছি তোমরা কিভাবে সেলাই করবে। আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো। এই যে একদিকে সেলাই শুরু করব, দিয়ে আর এক প্রান্তে শেষ করব। হয়তো বুঝতে পারছো না, আমি পরে তোমাদের ভালো করে দেখিয়ে দেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে বলতে ভুলো না। আর নতুন যারা তারা অবশ্যই ভালো করে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। টেনে টেনে না দেখলে তোমাদের বুঝতে অসুবিধে হবে, তাই না টেনে পুরোটা দেখবে, দিলে দেখবে বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এইভাবে ছুঁচটাকে ভেতরের দিকে রেখে চাপটাকে তুলে কাপড়টাকে ঘোরাতে হবে, দিলে দেখবে সুন্দরভাবে তোমরা সেলাই করতে পারবে। আমি পায়ে চাপটা তুলেছি, হাতের দ্বারা চাপটা তুলিনি। পায়ে যেহেতু চাপ তোলার সিস্টেম আছে তাই ওইভাবেই চাপটা তুলে সেলাই করেছি। তোমরা হাতে চাপটা তুলবে, দিয়ে সেলাই করবে। দেখো আমার কমপ্লিট হয়ে এসছে।
আর একটার ঘর বাকি আছে, ওটা হয়ে গেলেই কমপ্লিট। দিলে আমি দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে পুরোটা করেছি, কেমন হয়েছে। এই যে দেখো, বোঝা যাচ্ছে? তাও একটু বেঁকে গেছে, কারণ আমি তাড়াহুড়োতে করছিলাম তাই বেঁকে গেছে। তোমরা যদি ঠিকঠাকভাবে দাগ দিয়ে দিয়ে করো তাহলে কিন্তু অসুবিধে হবে না। এবার বলি তেলের ব্যাপারটা। তেল তোমরা কেরোসিন তেল নেবে 1 ভাগ, 2 ভাগ নেবে নারকেল তেল, আর 1 ভাগ নেবে মবিল দিয়ে 3টেকে ভালো করে মিশিয়ে তোমরা একটা উন্নত মানের তেল তৈরি করতে পারবে। বাজারের তেলগুলো ব্যবহার করার থেকে নিজে তৈরি করে মেশিনে দেবে, দেখবে মেশিন খুব ভালো চলবে। আবার অনেকে বলে ডিজেল দিলেও নাকি মেশিন ভালো চলে, যদিও আমার এটা জানা নেই, তবে আমি এই তেলটা প্রথম থেকেই ব্যবহার করে থাকি নিজে বানিয়ে। এছাড়া কেরোসিন তেল ও নারকেল তেল মিশিয়ে যদি তোমরা মাঝে মধ্যে মেশিনটা মুছে রাখো তাহলে মেশিনে কোনো রকম জং পড়ে না। এই মেশিনটা আমার 5 বছর হয়ে গেছে, দেখো কোনো রকম জং নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।